নমস্কার বন্ধুরা, পিউ ভিলেজ কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই। দেখুন কত সুন্দর মাঠগুলি সবুজ হয়ে রয়েছে। দেখুন আজকে বানাচ্ছি গরুর দুধ দিয়ে একটি মিষ্টি। দেখুন বন্ধুরা, এই গরুর দুধ দিয়ে বানাবো একটি সন্দেশ মিষ্টি। দেখুন বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি 1 কেজির মতো দুধ, শুধু গরুর গায়ের দুধ। আর দেখুন এটি ফুটে ফুটে কমিয়ে দেব। আর দেখুন এখানে নিয়েছি চিনি, একটু ফুটে ফুটে মরে আসলে এতে চিনি দিয়ে সন্দেশটি বানাবো। দেখুন বন্ধুরা, দুধটি কত সুন্দর ফুটে উঠেছে। এভাবে ফুটে ফুটে দুধটি কমে আসবে, কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। বারবার নেড়ে নেড়ে এটি কমিয়ে হবে, না নাড়লে লেগে যাবে তলাতে। দেখুন বন্ধুরা, দুধটি ফুটে ফুটে কেমন লাল কালার হয়ে গিয়েছে, কতটা কমে এসেছে। এরপর চিনি দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটি কমে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর নামিয়ে ঠান্ডা করে এটি সন্দেশের মতো আকার করে নেব। দেখুন বন্ধুরা, এতে পরিমাণ মতো চিনি দিয়ে নাড়িয়ে একটু ফুটিয়ে নেব। আর একটু এটি টাইট হবে, এইভাবে নেড়ে নেড়ে নাড়তে হবে, নাহলে লেগে যাবে তলাতে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এই মিষ্টিটি পুজোর ক্ষেত্রে এবং বাড়িতে খাওয়ার ক্ষেত্রে খুব ভালো লাগে এই সন্দেশ। দেখুন এটি নেড়ে নেড়ে টাইট করে নিয়েছি। দেখুন এরপর এটি নামিয়ে নেব, তৈরি হয়ে যাবে এরপর সন্দেশ। দেখুন বন্ধুরা, এর উপরে একটু পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আর দেখুন এই থালাটাতে অল্প পরিমাণ ঘি বুলিয়ে নিয়েছিলাম। এরপর এর উপর এই গ্রেভিটি তুলে নেব। দেখুন বন্ধুরা, এটি আর টাইট করব না, এটি নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। এই যে দেখুন থালাতে ঘি মাখিয়ে দিয়েছিলাম, এতে নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, থালাতে নামিয়ে নিয়েছি। এটি এরপর মিলে পিস পিস করে নেব। এটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর পিস করে নেব। দেখুন বন্ধুরা, মিষ্টি এই যে গ্রেভিটি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এই ছুরির দ্বারা এটি পিস পিস করে নেব। এইভাবে লম্বা লম্বা ভাবে কেটে নেব। এবার এদিকে চৌকো দিকে কেটে নেব। আপনারা চাইলে হাতে করে মেখে ডিজাইনও করতে পারেন। দেখুন পিসগুলি কত সুন্দর উঠে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এইভাবে চৌকো চৌকো করে পিস করে নিয়েছি। এবার এগুলি তুলে নেব। দেখুন আস্তেভাবে চামচে করে তুলে নেব। দেখুন এভাবে প্রত্যেকটি তুলে নেব, একটিও কিন্তু ভাঙছে না। দেখুন বন্ধুরা, প্রত্যেকটি পিস এভাবে তুলে নিয়েছি, একটা পিসও কিন্তু ভাঙেনি। দেখুন পিসগুলি কত সুন্দর রয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে এই মিষ্টিটি। আর পুজোতেও এটি দেওয়া যায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।